আমাদের সোনার বাংলাদেশ। সুজলা সফলা শস্য শ্যামলা, সুজলা শ্যামলা শস্য শ্যামলা, সুজলা সফলা শস্য শ্যামলা, বিশ্ব পিতার দেশ আমাদের সোনার বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ। সভাপতির নাম মাসুদ মিয়া, সভাপতির নাম
খোদা, আজ নিশিতে আমি কি স্বপ্ন দেখলাম, কে যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওহে চলে এসো, শীঘ্র চলে সেই স্বর্গধামে। আমার মৃত্যু হয়তো নিকটবর্তী, এখন আমি কি করব? আমার একমাত্র কলিজার টুকরো, আদরের ধনের মণি শিশুপুত্র কামাল, আর এই রূপ নগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? কে আছিস? যাও প্রহরী, উজির উমর খা, বেগম হুস্তা ভানু আর আমার একমাত্র শিশুপুত্র কামালকে তোর পরে পাঠিয়ে দাও। আমায় কেন স্মরণ করেছেন জনাব? ওজের সাহেব, বলুন জনাব। আমি আজ নিশিতে কি স্বপ্ন দেখলাম, কে যেন আকাশে দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওহে চলে এসো, শীঘ্র চলে সেই স্বর্গধামে। আমি আমি বুধয়ার বাঁচব না হুজুর সাহেব। কি বলছেন? তাই আপনার প্রতি আমার অনুরোধ রইল, আপনি আমার এই রূপনগরের গরিব দুঃখী প্রজাদেরকে নিজের সন্তানের ন্যায় স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে ওদেরকে দেখে রাখবেন। জনাব, জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? কেদো না বেগম, মানুষ চিরদিন বেঁচে থাকে না, মানুষ চিরদিন বেঁচে থাকে না। সবাইকে একদিন এই পৃথিবী থেকে বিদায় দিতে হবে। কিন্তু আমি যে ভাবতেও পারিনি এই অল্প বয়সে আমাকে একা রেখে আপনি পরপারে চলে যাবেন। আমি আমি কেমন করে একা থাকবো জাহাপনা? কেদো না বাবা কামাল, পিতা বসো, বসো বাবা, বসো এই সিংহাসনে। রাজমুকুট আমি শেষবারের মতো দেখে যেতে চাই, আমার কামাল সিংহাসনে বসেছে। বেগম, আজ তোমার হাতে সঁপে দিয়ে গেলাম এই রূপনগরের সিংহাসন। আজ থেকে তুমি পরিচালনা করবে এই রাজকার্য। কি বলছেন জনাব? বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা? আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওদেরকে আপনার হাতে সঁপে দিয়ে গেলাম, আপনি ওদের দেখে শুনে রাখবেন। আর রাজকার্য পরিচালনা করতে গিয়ে আমি যদি আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করে থাকি, আপনার মনে কষ্ট দিয়ে থাকি, আপনি আমাকে নিজ করে কি হলো পিতা পিতা গো, জাহাপনা? কেদো না জাহাপনা, পিতা পিতা গো, ওই 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 যে দেখো বেগম, আগুনের পথলি ফলেলি হাজিকা কেমন করে আমার দিকে ছুটাচ্ছে। ওই শুনো বেগম, চলে আসো তুমি আমাকে ধরিয়ে দেবো বেগম, তুমি আমাকে বাবা কামাল, বেগম তুমি ওকে দেখে রেখো। উজির সাহেব তার হাত জোড় অনুরোধ করে বলছে, কি হলো জাহাপনা? ঠিক আছে, ঠিক আছে, আপনার অনুরোধ রক্ষা করবো জনাব। বিদায় বিদায় রূপনগরের সিংহাসন, বিদায় রূপনগরের গরিব দুঃখী প্রজাগণ। মুহাম্মদ পিতা পিতা। জনাব, জনাব,
কি আর পিতাকে ফিরে পাবো না? বলো মা, বলো। আরে বাবা না, এই যে তোর পিতা যা কোনোদিন আমাদের কাছে ফিরে আসবে না। এসো বাবা কামা। মা, মা, মা গো। মা, মা গো। আমি কার কুলে যাব? কাকে পিতা বলে ডাকবো? বলো মা, বলো। আরে পিতা যা ছেড়ে চিরদিনের না মা। কেঁদো না, কেঁদো না বাবা কামাল। পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে না। এখন চলো এই সৎ কাজের ব্যবস্থা করি। তাই চলো, আপনি তাই চলো নদীর সাইডে। তাই চলো। মৃতদেহটা নেওয়ার ব্যবস্থা করো। চলুন চলুন বেগম সাহেবা, আমরা আমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করি। তাই চলো নদীর সাইডে। আপনি তাই চলো। হ্যালো হ্যালো, আলী খান, बरेली उजिरी आजाद যুবরাজ মৃত্যুর পর থেকে বেগম হুসনা বানু রাজ্য পরিচালনা করছে। এখন ইচ্ছে করলে এই সিংহাসন আমরা দখল করতে পারি। বলো জাফর আলী খান। আহা আমি তো তাই ভাবছি উজিরি সাহেব, সুযোগে মানুষের জীবনে একবারই আসে, আর সেই সুযোগ আমরা হালায় হালায় হারাতে পারি না। বলুন কি উপায়ে এই সিংহাসন আমরা দখল করতে পারি? বেগম হুসনা বানু আর ওই সুযোগ আমাকে হত্যা করতে পারলেই আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। হ্যাঁ, আর তখন আমি হব নবাব আর তুমি হবে প্রধান সিপাহ সালার। বেগম সাহেবাকে এভাবে হত্যা করলে এই রাজ্যে যে একটু গোলযোগ সৃষ্টি হতে পারে উজির সাহেব। না না না, তা কখনো হতে পারে না উজির সাহেব। কে সেনাপতি ইব্রাহিম, তবে আবার এসেছো আমাদের কাছে বাধা দিতে? না, বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতে। ভুলে গেছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার স্ত্রী পুত্র খেতে পারছিল না, ক্ষুধার জ্বালায় ছটফট করে খাচ্ছে, আর আপনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দুমুঠো অন্যের জন্য। ঠিক নবাব সেদিন আপনাকে রাস্তা থেকে তুলে এনে সেনাপতির পদে বল করে থাম দিয়েছিল এই নবাব মহলে। আর আজ সেই নবাবের মৃত্যু হতে না হতেই তার স্ত্রী পুত্রকে করতে চাল হত্যা। ইব্রাহিম, তুমি বের হয়ে যাও এখান থেকে। বেশ, তাই যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এই নবাব মহলে আপনাদের কেউ প্রতিবাদ করার না থাকলেও আমি চুপ করে বসে থাকবো না। জীবন দিয়ে হলেও আমি তাদেরকে রক্ষা করব, রক্ষা করব। এই অসহ্য হচ্ছে না। চলো চলো জাফর আলী খান, আমাদের কাজ আমাদেরই পথ পরিষ্কার করতে হবে। হ্যাঁ মা। হাই খোদা, এই কি লিখেছিলে তুমি আমার এই কপালে? স্বামী আমাকে একা ফেলে পরপারে চলে গিয়েছে। আমি আমি এখন এই অবশ্যই ছুটিকে নিয়ে কেমন করে আমি রাজ্য পরিচালনা করব?
মা বাবা কামাল, মা গো সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেব, আর সর্বনাশ হয়ে গেছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে পালিয়ে যান। কেন, কি হয়েছে বাবা কামাল? উজির এবং সেনাপতি সাহেব আপনাদেরকে হত্যা করবে। আমাদের হত্যা করে তাদের কি লাভ? লাভ অনেক। রুজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, আর জাফর আলী খাঁ হবেন তার প্রধান উজির। শীঘ্রই চলুন, ওরা হয়তো এখনই এসে পড়বে। ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে চলে যাব না। যদি মরতে হয় তাহলে আমি এই স্বামীর ভিটেতেই মারা যাব। মা আপনি কি তাহলে যাবেন না? না, আপনি কি তাহলে এই রূপনগরের শেষ সফলটুকু রক্ষা করতে চান না? না না না, তা আমি হতে দেব না। যেমন করে হোক শিশু কামালকে আমার বাঁচাতেই হবে। ওই জালিম শয়তানদের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিষ দাঁত। এসো ভাই কামাল। মা ইব্রাহিম, আমি তোমাকে মরতে দেব না। আমাকে না, আমাকে ছেড়ে আমি তুই মাকে যাস ছেড়ে না যাবো না। বাবা। ওরে ওরে, তুই আমার আমি পক্ষে মাকে আয়। যাবো না। মা মা গো আমার যাবার সময় হলো, দাও বিদায়। কামাল, তোকে যে বাঁচতেই হবে। আখি দোয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আখি দোয়ার খোলো, দাও বিদায়। মা হলো চিনা, হলো জানা, নন্দ জলে রইল লীলা। আমি তোমাকে ছেড়ে যাবো না, মা। হলো চিনা, হলো জানা, নয়ন জলে রইল লেখা। উড়ির ডেকে বলে, আহাই রে আমার যাবার সময় হলো, দাও বিদায়। চলে আয় কামাল। আমি তোমাকে ছেড়ে যাবো না মা, আমাকে তুমি যেতে দিও না মা। যাসনি বাবা। আমি আমি যাবো না মা। মা এসো এসো ভাই কামাল, মা আমাকে যে যেতেই হবে, আমাদের যে যেতেই হবে। মা মা বিদায় বেগম সাহেব। আমি আসছি। ওরে তোকে ছেড়ে যে আমি থাকতে পারবো না। হত্যা, হত্যা, নির্মম হত্যা, শাহাদ জামালকে হত্যা, বেগমে হুসনাবানুকে হত্যা। তাদেরকে হত্যা করলে বললে এই সেনাপতি জাফর আলী খায়ের পথ একেবারে পরিষ্কার।
এখনই তোমার জীবনের ভ্রমণে লেখা একবারে শেষ করে দিব। জাফর আলী খাঁ, তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হলো না জাফর আলী খাঁ। কেন উজির সাহেব? পালিয়ে গেছে বলে। পালিয়ে গেছে? পালিয়ে গেছে বলে শিশু কামালকে নিয়ে ইব্রাহিম পালিয়ে গেছে। আশ্চর্য! আমি ভাবতে পারছি না, শত শত পাহারা থাকা সত্ত্বেও ওই ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কেমন কে পালিয়ে যায় সক্ষম হলো উজির সাহেব? আমিও তো তাই ভাবছি জাফর আলী খাঁ। আমার 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 ভুল হয়ে গেছে। শিশু কামালকে হত্যা করার আগে শয়তান ইব্রাহিমকে হত্যা করা উচিত ছিল। এই ব্যাপারে আমি নিশ্চিন্ত থাকতে পারেন উজির সাহেব। ওদেরকে যে অবস্থায় যেখানে পাবো শৃঙ্খলিত করে আমার দরবারে এসে হাজির করবো উজির সাহেব। ঠিক আছে জাফর আলী খাঁ, আপনার সম্মুখে এসে করবো নির্মম হত্যা। চলো চলো জাফর আলী খাঁ। তাই চল উজির সাহেব, তাই চলুন। হায় খোদা, আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই, একা এক জীবন আমি কেমন করে কাটিয়ে দেব? হায় খোদা, তুমি আমার একটু উপায় করে দাও খোদা, উপায় করে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি কে কে আমাকে এই নিশি রাতে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন। হঠাৎ নিশি রাতে গরিবের বাড়ি কেন? আমি এই ছেলেটি তোমায় দান করতে এসেছি, তাকে তুমি যত্ন করে মানুষ করবে, ও চিরদিন তোমারই থাকবে। আপনি আপনি আমাকে ছেলে দান করবেন? এটা আমার বড় অবিষ্ট ভাগ্য। নাও ভাই, আজ থেকে তুমি ওর পরিচয়টা গোপন রাখবে। এই ছেলে তোমার ছেলে বলেই পরিচয় দেবে। ভাইয়া, তুমি আমাকে ফেলে চলে যাবে ভাইয়া? আমি কেমন করে থাকবো ভাইয়া? সেজন্য কোনো দুঃখ করো না ভাই। ভাইয়া, আমি মাঝে মাঝে এসে আবার তোমার সঙ্গে দেখা করে যাব। আসি ভাই, ভাইয়া, আসি। ভাইয়া, বিদায়, ভাইয়া, বিদায়, ভাইয়া, বিদায়, ভাইয়া। এসো এসো বাবা কামাল, ভাইয়া, আজ থেকে আমি তোমার পিতা। পিতা, হ্যাঁ কামাল, পিতা। কামাল, ডাক ডাক আরেকবার, তুই বাবা বলে ডাক। আমি যে বাবা ডাক শোনার জন্য বেকুল হয়ে আছে। পিতা, আয়, পিতা গো, আয় বাবা আমার উপরে আয়। চলো বাবা কামাল, আমরা এখন শোনো বাবা কামাল, আজ থেকে তোমার নাম হবে কামাল নয়, তোমার নাম হবে কাজল। কাজল? হ্যাঁ বাবা, আমি তোমাকে কাজল বলে ডাকবো। চলো বাবা, এখন আমরা ঘরে চলে যাই। তাই চলুন পিতা, তাই চলুন। কিসে যে কি হয়ে গেল জাফর আলী খাঁ, আমি যে ভেবে পাচ্ছি না। কেমন করে যে শয়তানদেরকে আমি ধরতে পারি। সেজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, যেমন করে হোক ওই শয়তান দুটো ধরে গেলে আপনার সম্মুখে করবো নির্মম হত্যা। তার পারবে না জাফর আলী খাঁ। হ্যাঁ, যে চলে গেছে তাকে আর কোনোদিন তোমরা ফিরে পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি,
আপনাদেরকে আমি আদেশ দিতে এসেছি। এর অর্থ বেগম সাহেবা, খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শতই চেষ্টা করলেও তাকে আপনারা মৃত্যু দিতে পারবেন না। তাই শিশু কামাল আর জল্লাদের হাত থেকে মুক্ত হয়ে গেছে। আপনি কি বলতে চান বেগম সাহেবা, শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করছি আমরা? নিশ্চয়ই। আর যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে আদি শিশু কামালকে এই দুনিয়া থেকে চলে যেতে হতো। বেগম সাহেবা, চুপ করে বেঈমানের দল! তোমাদের আজ আমি হারে হারে চিনে ফেলেছি। তাই আমি ভাবছি এই বেঈমানদের শাস্তি কি হওয়া উচিত। বেঈমানি! অসম্ভব! বেগম সাহেবা, বেগম সাহেবা হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। হাতের মুঠোয়। আমরা এই নবাব মহলের সবাইকে অর্থের বিনিময়ে আমাদের পক্ষে নিয়ে নিয়েছি। যদি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগত হয়ে আপনাকে এই নবাব মহলে থাকতে হবে। হ্যাঁ, তাই করতে হবে। নয়তো আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকেই তোমরা বন্দি করতে চাও? এই, কে কোথায় আছিস? নেই বেগম সাহেবা, নেই। আপনারা ডাকে আজ আর কেউ সাড়া দিবে না। এই প্রহরী, তাই করুন হুজুর। বন্দি করে বেগম সাহেবাকে। বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আজ সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখবে। আগামী কাল হবে তোর বিচার। খোদা, এই কি লিখেছিলে তুমি আমার কপালে? এই কি তোমার লেখা? আমার একমাত্র দুলালেকে তুমি ছিনিয়ে নিয়ে গেছো, আমার এই স্বামীকেও তুমি নিয়ে গেছো। এখন আমাকে এই জালিমদের হাতে বন্দি। হে খোদা, তুমি এই নিমক হারামদের শাস্তি আপনি স্বচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান ওই অন্ধকার কারাকক্ষে বসে বসে খোদাকে স্মরণ করেন গা। নিজে প্রহরী, নিয়ে যাও। চলো প্রহরী। তবে মনে রাখিস শয়তানের দল, আমার এই শিশু কামাল একদিন নিশ্চয়ই বড় হয়ে ফিরে আসবে। সেদিন তোদেরকে আমি দেখিয়ে দেবো। সেদিন আর কোনোদিন আসবে না বেগম সাহেবা। সেনাপতি জাফর আলী খান, নিজের সাহেব, চলুন এখন আমরা অন্তঃপুরে চলে যাই। নিজের সাহেব। বাবা কাজল, না কোথায় যে গেল ছেলেটি? দেখতে দেখতে ছেলেটি বেশ বড় হয়ে গেছে। তাকে এখন স্কুলে ভর্তি করা একান্ত প্রয়োজন। কাজল, বাবা কাজল, আমাকে কেন ডেকেছেন পিতা? এসো বাবা কাজল, পিতা, তুমি আমার কাছে এসো। বাবা কাজল, তুমি এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছো। আমার ইচ্ছা আমি লেখাপড়া শিখিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমার মন
চলো বাবা কাজল, আমি আজই তোমাকে স্কুলে ভর্তি করে দেব। তাই চলুন পিতা, বাবা তাই চলুন। স্কুলে পড়িতে আইলাম আমরা দুটা ছাত্র, স্কুলে পড়িতে আইলাম আমরা দুটা ছাত্র, লেখাপড়া যেমন তেমন ইংরেজিতে পারত, লেখাপড়া যেমন তেমন ইংরেজিতে পারত, স্কুলে পড়িতে আইলাম আমরা দুটা ছাত্র, বাপের জমিন আসি পুরা বিড়ি খাইয়া করলাম সারা, তারা লুকে এবার বলে এবার জায়গা খেলত, তারা লুকে বলে সালা এবার জায়গা খেলত, স্কুলে পড়িতে আইলাম আমরা দুটা ছাত্র, যেমন যেমন ইংরেজিতে পারত, লেখাপড়া যেমন তেমন ইংরেজিতে রেখা, রেখা আমার কাছে পড়া দে, আমার কাছে। তোর কাছে পড়া দেবো কেন? এই রেখা, স্যার আসলে আমি তার কাছেই পড়া দেবো। এই রেখা পড়া দে, ক আমি তোর পড়া দে, এই এই ছেড়া, এই রেখা পড়া দে, এই শালা তোর কাছে পড়া দেব খেরে, আমার কাছে পড়া দে তো রেখা। আমি যে এই গোপালপুরের পিএস অনার্স পাস করিয়া বিকি অফিসার প্রিন্সিপাল। হাই 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 কয় কি? আচ্ছা শুন, তুই তো একজনটা ভরা, আমি তাই একজনটা ভরা না, একজন করে করে দিব। হ্যাঁ এই রেখা দাও, এদিকে আও, অনুভব তুমি অনুভব, এই তুই আমার দ্বারা কথা খাতা দ্বারা তুই আল্লাহ রে সেরিয়ে কি করলো রে? মান সম্মান একেবারে দুলাই মিশিয়ে কি করছে কি করছে রে? ও আমারে কানে ধরে হাই ছেড়ি পড়া দে, আয় 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 এই হুন তোর দ্বারা তুই হরা দিতে পারছ না। এই জন্টু মন্টু, এই এখানে দুষ্টামি হচ্ছে নাকি? এই বস, দাঁড়াবো। হ্যাঁ এই এই হারাইছে এই জন্টু, হার হারাইছে হার কুড়াই করে হার। আরে হাম না বল এই দুষ্ট, এখানে বস, স্যার 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 এই এখানে বস, বস এখানে। বসো তোমরা সবাই। বউ এই তুমি বসো। এই ছেড়ি বউ, এই বউ এই বউ মাস্টার সাহেব স্কুল আছেন? মাস্টার সাহেব, আমি কি আপনার কাছে আসতে পারি? আসুন, বলুন কেন এসেছেন? আমি এসেছি আমার এই ছেলেকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা। আমার স্কুলের ভর্তি ফিস, আমার মাসিক বেতন দিন। ভর্তি ফিস 30 টাকা, মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলে হবে। মাস্টার সাহেব, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, আমি আপনাকে পরে দিয়ে দেব। না, তা হবে না। এখানে বাকির কোনো কারবার হবে না। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, দয়া করে আপনি আমার ছেলেটিকে আপনার স্কুলে ভর্তি করে নিন। হবে না, তা হবে না। বিনা পয়সা এখানে লেখাপড়া চলবে না। স্যার স্কুলে তোমরা এখান থেকে চলে যাও। স্যার দেখেন ব্রাজিল করে ও না, স্যার ও না, ওই যে
পিছনেরটা তোমাকে টাকা ছাড়া স্কুলে আমি ভর্তি করব না, তোমরা এখান থেকে চলে যাও। আমি তো ওহ মাস্টার কোথায় পাবো টাকা? ও মাস্টার কোথায় পাবো তুমি যত কান্নাকাটি করো, টাকা ছাড়া তোমাকে স্কুলে ভর্তি করা হবে না। তোমরা এখান থেকে চলে যাও। আমরা করি তাই টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার তোকে স্কুল ভর্তি করবে না। দেখো কিন্তু এই ফেকা কেন পিতা? গরিবদের কি লেখাপড়া করতে মন চায় না? আরে বাবা না, চুপ করবি গরিবদের লেখাপড়ার কোনো প্রয়োজন হয় না। না 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 ও তো ঠালা বাটকা শোনো বালক, গরিবদের লেখাপড়া শেখার কোনো প্রয়োজন নেই। মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও। যাও, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। চল বাবা কাজল, তাই চলো পিতা। ওকে কানো ধরে নিয়ে আসো এখানে। হ্যাঁ, কানো ধরে নিয়ে এসো। আমরা গরিব, পিতা টাকা পয়সা নেই, তোর আর লেখাপড়া হলো না। চল বাবা কাজল, পিতা
তাই চলো পিতা, গরিব হয়ে জন্মেছি। দাঁড়াও যুবক, স্যার আপনি এই ছেলেটিকে আমাদের স্কুলে ভর্তি করে নিন। গরিব হলে সেও তো মানুষ, আর চায় আমাদের মতো লেখাপড়া করে অনেক বড় হতে। ও তুমি বুঝবে না রাকা, গরিবদের কোনোদিন লেখাপড়া হয় না, কারণ তারা রীতিমতো বেতন ও বইয়ের খরচ জোগাতে পারে না, তাদের লেখাপড়া হয় না। এর বেতন আমি আগামীকাল আপনাকে দিয়ে দেব। স্যার একেবারে মায়া বয়ে পড়েছে স্কুলে। ঠিক আছে, তোমার নাম কি যুবক? তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, আমার পিতার নাম কদমালি চাষা। তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছ, আমি তোমাকে আশীর্বাদ করে মা, তুমি দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। উপকার করলেই বালা। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো, আগামী কাল থেকে তুমি রীতিমতো স্কুলে আসবে। যাও, আজ তোমাদের সকলের ছুটি। তাই চলো স্যার। এই ছুটি দিয়ে দিল, যা থাক গিয়া এই রেখা। এই ছেড়া, এই কই যা? ফুলমতি আর ফুলকুমারী গান আছে না? তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালো রং জমেছে, সাদা কালো, সাদা সাদা
রান্না যেমন একেবারে রসে বললাম মজার মতো লাগে ওইসে ওইসে বাড়ি আয় যা তুই চিকাগলে ভাত দিম হয় হয় চলো এ দাদা আরে কোথাতে দেখলাম আরে কোথাতে দেখলাম কি খবর এই মায়া দেখলাম কি জানো এই মানে এই 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 গ্যাস হইছে ও চুল করে না এই শালা ব্যাক করে কি কয় যে কথা মানুষ শুনে না বাবু সেই কথা কয় হ্যাঁ এই শালা কি হচ্ছে তোর মায়ের কই যা তোর মায়ের কি হচ্ছে